যুবক দিলের কান লাগায় শোনো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আমি তো বলি আমরা ধীরে 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 মুরব্বী হারা হয়ে যাচ্ছি। মুরব্বীরা আমাদেরকে ছেড়ে ধীরে ধীরে রবের কাছে চলে যাচ্ছে। আর এমন করতে করতে এমন একটা সময় আসবে যেদিন উলামায়ে কেরাম সমাজের মধ্যে থাকবেন না। গোটা সমাজ থেকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেবেন। সেই দিন আল্লাহ পাকের ইলম উঠে যাবে। সেই দিন গোটা পৃথিবীর মধ্যে আর আলেম থাকবে না, দিনদার সেদিন থাকবে না, কোরআনওয়ালা সেদিন থাকবে না, ঈমানওয়ালা সেদিন থাকবে না। মনে রাখবা, সেই দিন যদি ঈমানদার না থাকে, কোরআনওয়ালা না থাকে, এই দুনিয়া আর থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম এই নবীর কাজ শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। কারণ আমার নবীর পরে আর কোন নবী গোটা জমিনের মধ্যে আসবে না। এই জন্য সাহাবায়ে কেরাম দেখলেন নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেল, দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। কোরআনের তালিম, কোরআনের দাওয়াত গোটা জাতির মাঝে দিতে শুরু করলেন। আবার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করতে শুরু করলো, গোটা সমাজের মধ্যে এরা তাবেঈন হয়ে গেল। ধীরে 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 সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এখন তাবেঈন গোটা সমাজের মাঝে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনে তাবেঈনরাও জমিন থেকে বিদায়। তাবেঈনদেরকে যারা অনুসরণ করতেন তারা তাবেঈন, তারা এখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনের কারণে তাবেঈনরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল যেই যুগে আইম্মায়ে মুজতাহিদিন দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে শোনাইতেন। গোটা পৃথিবীর মানুষকে তারা দ্বীন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পরে উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পর উলামায়ে মুতাআখিরিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে কোরআন শিখিয়েছেন। শুধু তাই নয়, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আমি আমার মূর্খদের মাঝে আমার নবীকে পাঠাইলাম। আমার নবীর প্রথম দায়িত্ব হলো কোরআনুল কারীম তেলাওয়াত করে গোটা জাতিকে তারা শোনাবে। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন। নবীর প্রধান দায়িত্ব, প্রধান কাজ হলো জাতিকে কোরআনুল কারীমের তিলাওয়াত করে করে শোনানো, কোরআনের তিলাওয়াত গুলো শেখানো। তার মানে আল্লাহ তাআলা প্রথমেই বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ, যদি আমার খুব প্রিয় বান্দা হতে চাও তাইলে কোরআনের বিকল্প নাই। এজন্য মানুষ যদি মানুষ হতে চাও তাইলে এক নম্বরে আকল দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। যদি আকল গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট না হয়, আল্লাহ বলেন তাইলে আমি আল্লাহ তাআলা 30 পারাওয়ালা কোরআন তোমার কাছে দিলাম, 114 সূরাওয়ালা কোরআন তোমার সামনে দিলাম। এই কোরআনুল কারীম যদি না বোঝো তাইলে আমার নবীকে তোমার কাছে পাঠাইলাম। নবীর মাধ্যমে কোরআন বুঝে 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 তারপরে আমল করে জান্নাতি হইয়া জমিন থেকে বিদায় নাও। এই কোরআন নাজিল হওয়ার পরে একদল ঈমানদার হয়ে গেলেন আর একদল বেঈমান হয়ে গেল। এই কোরআন নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ পৃথিবীর দামি মানুষ হয়ে গেলেন। নামে কাছাকাছি মিল থাকলেও আবু জাহাল কিন্তু জাহান্নামের আসামি হয়ে গেল। আবার দ্বিতীয় দিকে ভালো করে তাকাও, আবু জাহালের নামও কিন্তু আমর, নবীজির দ্বিতীয় নম্বর খলিফা আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নামও কিন্তু আমর। দুইজনের নাম আমর। একজন জান্নাতের মেহমান হয়ে গেলেন কোরআন ধরার কারণে, আরেকজন কোরআন ও নবীর বিরোধিতা করার কারণে জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হয়। ঠিক না? এই আমর রাদিয়াল্লাহু আনহু কি জানো? দুনিয়ার মানুষ। হযরত ওমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য তরবারি, উলঙ্গ তরবারি লইয়া। রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা করে প্রতিমধ্যেই জানতে পারে বোন আর বোন জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে রওনা করলেন, দরজার উপরে লাথি মেরে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে তাকিয়ে দেখলেন
নবী বলে মেনেছি, জীবন চলে যাবে ঈমান ছাড়তে রাজি না। হযরত ওমর রাগের কারণে থাপ্পড় মারলেন বোনের গালে, ঠোঁট ফেটে রক্ত পড়তে শুরু করলো। বোনের রক্তের দিকে তাকিয়ে হযরত ওমরের শরীরটা নিস্তেজ হয়ে গেল, চোখ দিয়ে পানিগুলো পড়তে শুরু করলো। ডেকে বলল, বোন রে, যে কোরআন এতক্ষণ তোরা পড়তেছিলিস, আমার একটু কোরআনের পৃষ্ঠা বা পাতাটা দেওয়া যাবে নাকি? বোন বলে, তুমি নাপাক অবস্থায় কাউকেও দেওয়া যাবে না। হযরত ওমর তাড়াতাড়ি করলে গোসল করলেন, ওযু করলেন, পবিত্র হয়ে কোরআনের পৃষ্ঠা হাতের মধ্যে নিয়ে তিলাওয়াত করতে শুরু করলেন। তিলাওয়াত ধীরে ধীরে বাড়ায়, চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে করে গাল বেয়ে পড়ে। পৃষ্ঠাটা বুকের সাথে লাগাইয়া বোনের হাতটা ধরে ডেকে বলে, বোন, এই কোরআনের তিলাওয়াত যেতে হয়, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। আমার একটু সেখানে নিয়ে চল না, কোথায় কোরআনের তিলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া হয়। ধীরে ধীরে বোন আর বোন জামাইকে দুই পাশে নিয়ে নবীজির দরবারে রওনা করতে শুরু করেছেন। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকিয়ে দেখেন ওমর সামনের দিকে আগাইতেছে। নবীজি বসার থেকে দাঁড়িয়ে গিয়েছেন, ওমর একদম সামনে এসে দাঁড়ালো। আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে ধাক্কা দিয়েছে আর বলে, আমন রে, কেন আসছো? হযরত ওমর চোখ দিয়ে পানি ফেলে কান্না করতে করতে নবীজির পায়ের কাছে জমিনের মধ্যে বসে পড়েছেন। নিজের তরবারিটা নবীজির পায়ের সামনে বিছায়া দিয়ে ডাক দেয়, পয়গম্বর, এই তরবারি এতদিন কোরআনের বিরুদ্ধে চলেছে, ইসলামের বিরুদ্ধে চলেছে, বেঈমানদের পক্ষে চলেছে। আজকে থেকে এই তরবারি বেঈমানদের বিরুদ্ধে আর বেঈমানদের পক্ষে চলবে না, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে চলবে। হযরত ওমর হাতটা বাড়িয়ে দিলেন, পয়গম্বর, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যাব। এ দুনিয়ার মুসলমানের নামে তো ঠিকই মিল আছে। এক ওমর হলো আবু জাহাল, আরেক ওমর হলো ওমর ইবনুল খাত্তাব। এক ওমর জাহান্নামের আসামি হয়ে গেল, আরেক ওমর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় নিল। কি বোঝা গেল দুনিয়ার মুসলমানের আশা? কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গোটা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষদের মধ্যে দুইটা দল হয়ে গেল। একদল নবীকে মানতে শুরু করলেন, আর একদল বিরোধিতা করতে শুরু করেছেন। যারা মেনেছেন তারা কামিয়াব, তারা জান্নাতি হয়ে গেলেন। মনে রাখবেন সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা যখন আল্লাহ পাকের উপরে ঈমান এনে আল্লাহকে রব বলে মেনে নিলেন, আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নিজের জীবদ্দশায়। শুধু 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট নয়, বরং আমার নবী আরো সার্টিফিকেট দিলেন। বদরের ময়দানে যারা হাজির হয়েছে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন। উহুদের যুদ্ধে যেই সকল সাহাবায়ে কেরাম হাজির হয়েছে, আবার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলেন। খন্দকের যুদ্ধে যতজন সাহাবী হাজির হয়েছেন, আবার আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিলেন। বায়াতুর রিদওয়ানে আমার নবীর হাতের উপরে হাত দিয়ে যারা কালিম ধীরে ধীরে করে শপথ করেছিলেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করার ঘোষণা দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে ঘোষণা দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। একটা বারের জন্য হিসাব নিলাও, আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম এই নবীর কাজ শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। কারণ আমার নবীর পরে আর কোন নবী গোটা জমিনের মধ্যে আসবে না। এই জন্য সাহাবায়ে কেরাম দেখলেন নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেল, দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। কোরআনের তালিম, কোরআনের দাওয়াত গোটা জাতির মাঝে দিতে শুরু করলেন। আবার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করতে শুরু করলো, গোটা সমাজের মধ্যে এরা তাবেঈন হয়ে গেল। ধীরে 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 সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এখন তাবেঈন গোটা সমাজের মাঝে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনে তাবেঈনরাও জমিন থেকে বিদায়। তাবেঈনদেরকে যারা অনুসরণ করতেন, তারা তাবেঈন, তারা এখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনের কারণে তাবেঈনরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল যেই যুগে আইম্মায়ে মুজতাহিদিন দেশের মানুষকে দ্বীনের
দাওয়াত দিয়ে শোনাইতেন। গোটা পৃথিবীর মানুষকে তারা দিন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পরে উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মানুষকে দিন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পর উলামায়ে মুতাআখিরিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে কোরআন শিখিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকাও। একটা সময় এমন ছিল, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ ছিল, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে শোনাইতেন। এমন একটা সময় ছিল, দ্বীনের কথাগুলো বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি শোনাইতেন। এমন একটা সময় ছিল রে যুবক, যেই সময় চরমনাইর ইসহাক রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, দুনিয়ার মুসলমান, চট্টগ্রামের পীর, চট্টগ্রামের মুরব্বী, গোটা বাংলাদেশের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। চরমনাইয়ের কালুমানি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি তো বলি, মাঝে মাঝে বলি, আজকেও বলে যে এই চেয়ারগুলোতে তো আমরা আসলে বসার যোগ্যতা রাখি না। বসলাম কেন জানো? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরা সেই চেয়ারগুলো দখল করেছি। বাজানরে, এমন একটা দিন এই যুগের মধ্যে, এই যুগে এমন একটা সময় চলে আসবে যেই দিন এলান হবে জমিনের মধ্যে আমিরুল মুজাহিদিন বর্তমান পীর সাহেব হুজুর। এমন একটা দিন চলে আসবে, শাইখ চরমনায় জমিনে নাই। এমন একটা দিন জমিনে আসবে, আল্লামা মামুনুল হক জমিনে থাকতে পারবেন না। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে, কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে, আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী জমিন থেকে বিদায় হবে। এমন একটা দিন আসবে, আমি আজাদির মরণের খবরটাও মেয়েকে এলান করে দাও। ওরে যুবক, দিলের কান লাগায় শোনো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আমি তো বলি, আমরা ধীরে 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 মুরব্বী হারা হয়ে যাচ্ছি। মুরব্বীরা আমাদেরকে ছেড়ে ধীরে ধীরে রবের কাছে চলে যাচ্ছে। আর এমন করতে করতে এমন একটা সময় আসবে যেদিন উলামায়ে কেরাম সমাজের মধ্যে থাকবেন না। গোটা সমাজ থেকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেবেন। সেই দিন আল্লাহ পাকের ইলম উঠে যাবে। সেই দিন গোটা পৃথিবীর মধ্যে আর আলেম থাকবে না, দিনদার সেদিন থাকবে না, কোরআনওয়ালা সেদিন থাকবে না, ঈমানওয়ালা সেদিন থাকবে না। মনে রাখবা, সেই দিন যদি ঈমানদার না থাকে, কোরআনওয়ালা না থাকে, এই দুনিয়া আর থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এই জন্য সাবধান করে বলি বাজার, দুনিয়ার তালে তো ডুবে আছো। মনে করতে পারো দুনিয়াটা অনেক বড়, 70 বছরের হায়াত, 60-80 বছরের হায়াত। না রে বাজার না, এই বিশাল লম্বা হায়াতটাকে কিয়ামতের ময়দানে খুব ছোট মনে হবে। এই লম্বা হায়াত নয়, বরঞ্চ দুনিয়ার দিকে তাকাও। দুনিয়াটা তোমার আমার জন্য আপন নয়। এই দুনিয়া তোমার আমার পর। দুনিয়ার জন্য যত চেষ্টা করে, ফিকির করে, মেহনত করি, এই দুনিয়া তোমাকে আমাকে দুনিয়ায় থাকতে দেয় না, বরঞ্চ দুনিয়াটা তোমাকে আমাকে গরিব বানায় জমিন থেকে পাঠাইয়া দেয়। দুনিয়ায় কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত টাকা অর্থ সম্পদের মালিক আজকে রাস্তার পাশে ঘুমায়, 3টা টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া মাত্র 3.5 হাত পাটির মধ্যে তারা শোয়া রাখছে। বাজার এখন আসে না নাই? চিৎকার করে জোরে জোরে বলো। আমি তো বলি, যেই টাকা, যেই বাড়ি গাড়ির জন্য এত মেহনত করলা, ফিকির করলা, দেখো তো তাকাইয়া আমার দেশে
বাংলাদেশের মানুষগুলো যারা বাড়ি করে, বাড়ি করার আগে কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে এটার প্ল্যানিং করাইলে ভালো হবে, খুঁজে খুঁজে সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যানিং করায়। কোন কোম্পানির রড কিনলে বাড়িটা ভালো হবে, খুঁজে সেই কোম্পানির থেকে রড কিনলা। খুঁজে খুঁজে কোন কোম্পানির সিমেন্ট কিনলে ভালো হবে, খুঁজে খুঁজে সেই কোম্পানির থেকে সিমেন্ট কিনলা। কোন মিস্ত্রিকে দিয়ে কাজ করাইলে বিল্ডিংটা ভালো হবে, খুঁজে খুঁজে সেই মিস্ত্রিকে দিয়ে কাজ করাইলা। কিন্তু একটা বাড়ির জন্যও কি ফিকির করেছো রে যুবক? এই বাড়িটা কার জন্য তুমি করো? তুমি যে নিজে বাড়িটা করতেছো, 5 বছর 10 বছর সময় লাগাইয়া বাড়িটা তৈরি করলা, এই বাড়িটা তুমি থাকতে পারলা না, বাড়ির থেকে বিদায় হয়ে গেলা। এই বাড়িটা তোমার সন্তান মালিক হয়ে সে ভোগ করতেছে, অথবা তার সন্তান মালিক হয়ে এখানে ভোগ করতেছে। আমি তো হিসাব করে দেখি, এই যে কয়েকদিন আগে আমি আর নিজের ঘর দেখতেছিলাম, বাচ্চা দুইটাকে সাথে নিয়ে আমার ঘর দেখতেছি, কাজ চলতেছে। ছোট বাচ্চাটা বুঝে না, বলতে বলতে বলে ফেলছে, আব্বু মরে গেলে তো বাড়িটা আমাদেরই হবে। তো চিন্তা করলাম, বাচ্চা মানুষ কিন্তু কথা তো ঠিকই বলেছে, আসলেও তো আমি দুনিয়া থাকতে পারবো না। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, গাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্মান ছেড়ে চলে যেতে হবে। এ বাজান রে, দেখো না দুনিয়ায় কত মানুষ জমিন থেকে বিদায় হয়, কত মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যায়, কত মানুষ ট্রাকের চাপায় পড়ে মারা যায়, কত মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ নদীর মধ্যে ডুবে জমিন থেকে বিদায় হয়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, কত মানুষ কত সমস্যায় হয়ে, কত মানুষ কত অসুবিধায় হয়ে মারা যায়। একটা বারের জন্য খেয়াল করে চলে যুবক, যে দুনিয়ার জন্য এত ফিকির, এত চেষ্টা, এত মেহনত, ওই দুনিয়া তোমার আপন নয়, দুনিয়া তোমার পর। এই দুনিয়ার পিছনে পাগল হয়ে কোনো লাভ নাই। আমি তো হে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই দুনিয়ার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্মানওয়ালা সব পড়ে থাকবে, মাত্র 3টা কাপড়ের প্যাকেট হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। বাজানরে তাকায় দেখো না, দুনিয়ার যতগুলো মানুষ আছে আজকের এই ময়দানেও যারা হাজির, সব কবরের যাত্রী। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই রে বাজার। কারণ এই দুনিয়ার থেকে কত মানুষ সন্তানকে হারিয়ে ফেলেছে, কত মানুষ তার মাকে হারিয়ে ফেলেছে, কত মানুষ তার বাবাকেও হারিয়ে ফেলেছে, কত মানুষ তার বিবিকে হারিয়ে ফেলেছে। পর্দার আড়ালে মা বোনদের দিকে তাকাও, দেখো মা বোনরা কতজন তার স্বামীকে হারিয়ে ফেলেছে। বাজান রে, এই মস্তিষ্কটার মধ্যে এমন কোন মানুষ আছেন নাকি নিজের সন্তান আপনার জীবিত অবস্থায় মারা গেছে? সন্তান যদি হারিয়ে থাকেন, একটু হাতটা উঁচা করে দেখান, আমি দেখি তো কে কে তার সন্তানকে হারাইছে। এই বাজান রে, এই মানুষগুলোর দিকে একটু তাকাও, এই মানুষগুলো তাদের সন্তানকে হারিয়েছে। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার একটু হাত তুলেন তো দেখি, কার মা নাই, মাকে হারিয়েছে? কার বাবা নাই, বাবাকে হারিয়েছো? বাজান হাতটা তুলে একটু দেখাও, হাতগুলো তুলে রাখো বাজান, নামাও না। আমার যুবকেরা তাকায় দেখো, মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, আরে সন্তান হারা মানুষদের চোখের পানি কেমন হয়। যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো, মানুষগুলো চোখের পানি ফেলে হাত তুলেছে। এদের কারো করে মা নাই, কারো করে বাবা নাই, কারো সন্তান বিদায়। ও যুবক রে, হিসাব মিলাও, এমন একটা দিন আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আজরাইল তোমার আমার সামনে এসে দাঁড়ায় যাবে। হিসাব করে দেখো, নয় কবরে তোমাকে আমাকেও যেতে হবে। সাবধান, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর কিন্তু বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি কবরে বলে ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর বলে আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি,
একটা পাশায় নিয়ে পৌঁছাইয়ে দেব। এই বাজান গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে সূর্য মাথার মুঠো মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে করে ফুটতেছে এমন মনে হয়। আহারে জমিনটা তামার, মানুষ তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ডান দিক থেকে গরিম গরিম আওয়াজ দিয়ে সামনের দিকে আগায়, বাম দিক থেকে আগায়, সামনের দিকে আগায়, পেছন দিক থেকে আগায়। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আর ওদিকে জাহান্নাম চিৎকার করে করে ডাক দেয়, হাল মিন মাসিদ, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। কোথায় গেলে একটু মুক্তি পাওয়া যাবে মানুষ জানে না। কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো টাকনো পর্যন্ত ঘাম থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো টাকনো হাত পর্যন্ত ঘাম, কারো কাঁধ পর্যন্ত ঘাম, কারো কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ও বাজান, অবস্থাটা তো ভয়ঙ্কর। সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। হিসাব মিলায় দেখো ওই কবরে আপন একমাত্র কে? চিল্লায় জোরে কার। আরে হাসরের ময়দানে আপন কে? ওই মাওলার পাগল যদি ওই বিদায় না যায়, তাইলে দুনিয়াতেও শান্তি নাই, কবরেও শান্তি নাই। এই জন্য বলে যাই বাজান, গুনাহ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। যদিও তোমার আমার মধ্যে আল্লাহ তাআলা গুনাহের সাত গুনাহের মজা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, আমরা হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আমার মালিকের পাগল হয়ে যাব, মালিকের গোলাম হয়ে যাব। কারণ জানো কিয়ামতের ময়দানে জান্নাত ও জাহান্নামের জান্নাতের যত নাজত নিয়ামত হবে, সব থেকে উত্তম নিয়ামত হবে আমার মালিকের দিদার। একদল পাগল থাকবে রায়ামুন, পুরো ময়দানে শুধু দৌড়াবে আর চিল্লাবে আর ডেকে ডেকে বলবে, আমার মালিক কই, আমার আল্লাহ। মানুষগুলো চিল্লা চিল্লায় দৌড়াইতে দৌড়াইতে হয়রান আর পেরেশান হইয়া আল্লাহ পাকের আরশে আজিমের পায়ের মধ্যে হেলান লাগায় বসে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবেন, ওরা কই? আমার এই বান্দাদেরকে একটু ডাকো। বান্দাদেরকে আমার মালিকের সামনে দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, গোলাম রে কেন দৌড়াও আর চিল্লাও? এই বান্দা বলবে, আল্লাহ তুমি কই? তোমারে খোঁজার জন্য, তোমারে না পাওয়ার জন্য ফজরের নামাজের আযান শুনে ঘরে থাকতে পারি নাই, মসজিদে গেলাম না মালিক, তোমারে পাইলাম না। আবার জোহরে গেলাম, তোমারে পাইলাম না। আবার আসরে গেলাম, তোমারে পাইলাম না। মাগরিবে আবার গেলাম, পাইলাম না। ইশায় আবার গেলাম, মালিক তোমারে পাইলাম না। ওগো দয়ার আল্লাহ, কোথায় গেলে তোমারে পাবো? পাওয়ার জন্য রাতের অন্ধকারে যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, মালিক তাও তোমারে পাই না। তোমারে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে 3 দিন গিয়ে পড়েছিলাম না, তোমারেও গিয়ে সেখানে পাই নাই। আল্লাহ উজানির দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও গিয়ে পাই নাই। চরমনার আল্লাহর কুতুবের দরবারেও 3 দিন গিয়ে পড়েছিলাম, আল্লাহ সেখানেও গিয়ে তোমারে পাই না। মালিক তুমি কই? কিয়ামতের ময়দানেও তোমাকে দেখতে পাবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আমার এই বান্দাদেরকে অনেক ঘোরাইলাম, আর ওদেরকে ঘোরাবো না, ঘোরাবো না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরায় দাও। আল্লাহ পাকের নূরের পর্দাগুলো যখন সরায় দিবে, বান্দা সরাসরি আমার মালিকের দিদার পাবে। আমার মালিক এত সুন্দর, আরে আমার মালিক এত সুন্দর। বান্দা যখন আমার মালিকের দিকে তাকাবে, এক নজরে 70,000 বছর চলে যাবে, বান্দা একটা চোখের পলক পর্যন্ত ফেলবে না।
है तू, सबसे बेहतर नेमत दीदार तू। আরে কবি বলে জান্নাতের মধ্যে যত নাজ ও নেয়ামত আছে সব থেকে উত্তম নেয়ামত হলো আমার মালিকের দিদার। ওই মালিকের কি দেখতে চাও রে যুবক? কারা কারা দেখতে চাও? কারা কারা দেখতে চাও? তাইলে চিল্লে মালিকের জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে গলা ফাটাইয়া ডাকুন আল্লাহ, চোখের পানি ফালাইয়া আমার মালিকের ডাকো, আওয়াজ দিয়ে সরে সরে আমার মালিকের ডাক দাও না দয়ার আল্লাহ। আল্লাহ তোমার গোলামদেরকে একটু তাকাও, তাকাইয়া দেখো তোমার গোলামদের চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। ওয়াদা করলাম দুই হাত উঁচা করে আর গুনাহ করব না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ